কৃষ্ণনগরের আদি সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এবছর পদার্পণ করেছে ৯৩তম বর্ষে। তবে উদ্যোক্তাদের দাবি, এই পুজো আসলে কৃষ্ণনগর রাজবাড়ির রাজরাজেশ্বরী মাতার পুজোর মতোই শতবর্ষ প্রাচীন। প্রাচীন রীতি মেনে এখানে আজও অনুষ্ঠিত হয় কুমারী পূজা। পুজোর কয়েকদিন ধরে দূর দূরান্ত থেকে ভক্ত ও দর্শনার্থীরা ছুটে আসেন পূজা মণ্ডপে। রাজবাড়ির প্রাচীনতম পুজোর পরবর্তী হিসাবে এই পুজোকে গণ্য করা হয়, আর সেই কারণেই এর নামকরণ করা হয়েছে আদি সর্বজনীন দুর্গোৎসব। উদ্যোক্তাদের কথায়, তৎকালীন সময়ে কৃষ্ণনগরের গোয়াড়ি অঞ্চল, মালুপাড়া এবং আশপাশের এলাকায় কোনো দুর্গাপুজো হতো না। সেই সময় এলাকার প্রভাবশালী ও গুণী ব্যক্তিদের উদ্যোগেই শুরু হয় এই পুজো। সেই ধারাবাহিকতা আজও বজায় রয়েছে। প্রতি বছর প্রাচীন রীতি মেনে, বিশেষ করে কুমারী পূজার মধ্য দিয়ে এই পুজো অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্যভাবে এই পুজোর আচারবিধি সম্পূর্ণভাবে অনুসরণ করা হয় কৃষ্ণনগর রাজবাড়ির রাজরাজেশ্বরী মাতার পুজোর আদলে। কেবল কৃষ্ণনগরের বাসিন্দারাই নয়, পার্শ্ববর্তী জেলা, কলকাতা, এমনকি বিদেশ থেকেও অসংখ্য অনুরাগে এই পুজোতে অংশগ্রহণ করেন। নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। আমাদের এই পুজো শুধু কুমারী পুজো নয়, এটা কিন্তু সম্পূর্ণ দুর্গা পুজোরই একটা রূপ। কুমারী পুজোর একটা পার্ট পুজো। এই পুজোটা কিন্তু শুরু থেকেই আমাদের এখানে সম্পন্ন হয়। এই পুজো আমাদের এখানকার প্রাচীন পুজো, হিসাব অনুযায়ী শতবর্ষ পেরিয়ে গেছে, কিন্তু বর্তমানে আমরা এটাকে ৯৩তম বর্ষর হিসেবে পালন করছি। কৃষ্ণনগরের মধ্যে ঐতিহ্যমণ্ডিত একটি পুজো, যে পুজোটা রাজবাড়ির পরবর্তী পুজো, যার জন্য এই পুজোটার নাম আদি সর্বজনীন দুর্গোৎসব। আমাদের কৃষ্ণনগরের প্রাচীন পুজোর মধ্যে এইটা আমরা হিসাবে জেনেছি যে এটা রাজবাড়ির পরে রাজবাড়ি এরপরে দ্বিতীয় পুজো আমরা এই পুজোর বৈশিষ্ট্য। আমরা এখানকার কৃষ্ণনগরের জনসাধারণরা আমরা এই পুজোটা আজকে দীর্ঘদিন ধরে সম্পন্ন করছি। আসলে পুজোটা যখন এখানে শুরু হয়, তখন এই গোয়াড়ি অঞ্চলে মালপাড়া, বাজার, এই সমস্ত ব্যক্তি তারা ঠিক করলেন যে আমরা এখানে পুজো করব, এবং পুজোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে পুজোটা করি। এবং আমাদের এইখানে পুরনো যত কৃষ্ণনগরের বাসী এবং কি বাইরের, কলকাতার, এমনকি ভারতবর্ষের বাইরেও বহু মানুষ আজও এই পুজোর জন্য অধীর আগ্রহে একটা বৎসর অপেক্ষা করেন। আমার নাম জয়ব্রত মোদক। আমি এই কমিটির, আমার সাথে আছে যুগ্ম সম্পাদক পার্থ চৌধুরী আর সহ সম্পাদক দিব্যেন্দু নন্দী। আমরা এই কমিটি আজকে দীর্ঘদিন ধরে এই পুজো পরিচালনা করে আসছি খুব সুন্দর, সুষ্ঠুভাবে, এবং সারা কৃষ্ণনগরবাসী আমাদের কাছে মুগ্ধ এই পুজোয় আসার জন্য। এবং আমরা এছাড়াও বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান, আমরা বস্ত্রদান, বিভিন্ন সামাজিক কর্ম আমরা সম্পন্ন করি। আমাদের এখানে কিছু বিশিষ্ট ব্যক্তি তারা একটা সংগঠন করেছেন, তার নাম দিয়েছেন আদি সার্বজনীন। আমরা সেই থেকেই আমরা এই পুজোটা সম্পূর্ণ করছি। কোনো স্কুলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, কিন্তু এই যে জায়গাটায় আমাদের পুজো হয়, সেই জায়গাটা পার্টিকুলার এই যে কমিটি, তখনকার কমিটির কেউ দান করেছিলেন, সেই থেকে আমরা এই পুজোর জায়গাটা আমরা পেয়ে থাকি, এবং স্কুল কমিটি আমাদের এই জায়গাটা দিতে বাধ্য থাকে। তার জন্য আমরা স্কুলের